কারণ যে 25 সালটা পুরোটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তো ইন্টারিম গভর্নমেন্টের সময় তো এটা একেবারে জিরো হওয়ার কথা, কারণ মানি পাচার নিয়েই তো আগের ইয়েকে আমরা বলতাম, এবং সেখান থেকে আমরা জিরোতে আসবে এবং কয় টাকা ফিরে আনছে তাও আমি জানি না। সুইস ব্যাংকে বাংলাদেশি দের আরও অ্যাকাউন্ট বেড়ে যাওয়া বা ওখানে টাকা রাখার প্রবণতা বেড়ে যাওয়াকে আপনি কিভাবে মূল্যায়িত করছেন? ধন্যবাদ। দেখুন, এটা তো আসলে প্রশ্ন সবারই, এই প্রশ্ন আমাদের সামনে স্পষ্ট করে কেউ জবাব দিচ্ছে না। যারা এবার যেমন দেখলাম আমি যে প্রাতিষ্ঠানিক উৎসতে বেশি, প্রায় 98%, আর বাকিটা হচ্ছে প্রাইভেটে কিছুটা কমেছে, তারপরে এখানে 10% থেকে 11% হয়েছে আর কি। তা সেখানে যেটা মনে হয় যে এটা কারা এরা। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। যেটা আপনি বললেন, রাইটলি বলেছেন যে বাংলাদেশের যখন ব্যাংকিং অবস্থার এরকম অবস্থা, সেখানে তারা কিভাবে করছে, ব্যাংক যেহেতু প্রতিষ্ঠান বলছে, তারা জবাব দিয়েছে দুটা। একটা হলো আন্তর্জাতিক বাণিজ্যে এলসি সেটেলমেন্ট, হ্যাঁ, যে কিছু রাখা লাগে যেটা আমরা এলসি খুলতে সুবিধা হয়। আর একটা হচ্ছে যে গ্লোবাল যে ট্রেজারি ম্যানেজমেন্ট, এই জন্যই তারা টাকা শিফট করেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কে কতটুকু করেছে এবং সেখান থেকে আসলে রাইটলি হলো কি না, সেটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, সুইস ব্যাংকের বিষয়টা নিয়ে। এটা অতীতের গভর্নমেন্ট যখন করছে তখন যেরকম হয়েছে, এখন কিন্তু তার চেয়ে বেশি ফোর্সে কিন্তু হচ্ছে, গতিতে হচ্ছে। কারণ সবারই ধারণা যে এটা হয়েছে 25 সালটা কোন সাল, 24 সাল ধরলাম অর্ধেক, ঠিক আছে, 25 সালটা কোন সাল এটা? আমার কিন্তু এটা করা এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা 3 মাসে একটা শ্বেতপত্র আমরা জমা দিলাম, 3 মাসের একটু বেশি, সেখানে একটা বলছে $234 বিলিয়ন পাচার হয়েছে। কিন্তু এই 1.5 বছরের যে অবস্থাটা, চিত্রটা, যেহেতু আমরা সবাই কিন্তু এই 1.5 বছরকে সামনে নিয়ে আসতেছি, কারণ যে 25 সালটা পুরোটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তো ইন্টারিম গভর্নমেন্টের সময় তো এটা একেবারে জিরো হওয়ার কথা, কারণ মানি পাচার নিয়েই তো আগের ইয়েকে আমরা বলতাম, এবং সেখান থেকে আমরা জিরোতে আসবে এবং কয় টাকা ফিরে আনছে তাও আমি জানি না। এবং এইটার ক্লারিফিকেশন কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া উচিত যে আমরা এই 1 বছরে 25 সালটা কেন এত ওখানে ক্যাপিটাল ফ্লাইট হলো, এর কারণ কি, কারা করলো, এটা কি প্রপার ওয়েতে করেছে কিনা। যখন এই ব্যবসায়িক প্রতিষ্ঠান বলা হচ্ছে বা প্রতিষ্ঠান বলা হচ্ছে, এখানে তো আমি ধরে নেব যে এখানে ওভার ইনভয়েসিং হয়েছে। সেই ওভার ইনভয়েসিং যদি হয়ে থাকে তাহলে তো যে লাউ সেই কদু, আগেও তো আমরা এই কথাগুলো বলেছি। তা সুতরাং সেই জায়গা থেকে এটা কিন্তু লিগাল ইললিগাল দুটোই কিন্তু এখানে আছে। বিদেশে যারা থাকে তারা মনে করলো যে তাদের মানে প্রফিটটা বা তাদের এই ক্যাপিটালটা তারা সুইস ব্যাংকে রাখলো, এখানে তো সেফেস্ট। আপনি কি না কি তা কিন্তু জানার চেষ্টা করবে না। সুতরাং সেই জায়গাতে ব্যক্তি খাতেও হতে পারে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি কিন্তু ওখানে টাকা আমানত রাখতে পারে। সুতরাং এটা কিন্তু আমাদের মতন ইকোনমির জন্য এটা কিন্তু কোনোভাবেই ভালো না।